আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক ল্যান্ডিং পেজ ডেভেলপমেন্ট মাস্টারি কোর্সের ক্লাস নাম্বার 7-এ। আজকের ক্লাসের টপিক হলো আমরা ই-কমার্সের সেটিং সেটআপ, পেমেন্ট সেটআপ এবং শিপিং সেটআপ করব। এছাড়াও আরও অনেক সেটআপ রয়েছে যেগুলো আমরা এই ক্লাসের মধ্যে বিস্তারিত দেখার চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ওকে, আমরা চলে আসলাম আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশে অনেকগুলো মেনু রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ই-কমার্স রয়েছে। এই ই-কমার্সের আমরা যখন যাব তখনই আমরা দেখতে পারবো যে ডান পাশে এখানে ক্লিক করতে হবে না। যখনই আমরা আমাদের মাউসটা রাখবো অটোমেটিক্যালি ডান পাশে আমাদের আরও যে সাব মেনু রয়েছে সেগুলো চলে আসবে এবং আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। ওকে, এখান থেকে সেটিংসে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে। জেনারেল রয়েছে, প্রোডাক্টস রয়েছে, শিপিং রয়েছে, পেমেন্টস রয়েছে, অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি রয়েছে, ইমেইলস রয়েছে, ইন্টিগ্রেশন রয়েছে, সাইট ভিজিবিলিটি রয়েছে, পয়েন্ট অফ সেল রয়েছে, অ্যাডভান্স রয়েছে। তো এত কিছু আমাদের এখানে কাজ করতে হবে না। আমরা যেগুলো আমাদের প্রয়োজন বা যেগুলো আমরা কাজ করলে আমাদের কাজ ওকে হয়ে যাবে বা আমরা আমাদের ই-কমার্সের কার্যক্রম চালু করতে পারি, সেই কাজগুলো আমরা এখান থেকে দেখব। তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো দেখার চেষ্টা করব। প্রথমেই রয়েছে জেনারেল। এই জেনারেলের মধ্যে আমরা এখানে স্টোর অ্যাড্রেসের মধ্যে আমরা এখানে দিতে পারি আমাদের মানে আমাদের যে প্রতিষ্ঠান বা আমাদের যে ঠিকানা, আমাদের যে দোকানের ঠিকানা সেটা আমরা এখানে দিতে পারি। তো আমি এখানে দিতে পারি আমি অ্যাড্রেস লাইন 1 এ দিলাম ব্রাহ্মণবাড়িয়া সদর। আর এখান থেকে আমি দিলাম সিটি দিব ব্রাহ্মণবাড়িয়া। এখান থেকে কান্ট্রি স্টেট দিব আমরা ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া দিব। এখান থেকে জিপ কোড দিব, আমাদের জিপ কোড যেটা রয়েছে সেটা আমরা দিব, অর্থাৎ আমাদের পোস্টাল কোড। আমরা যে আমাদের পোস্ট কোড রয়েছে সেটা এখানে দিব। তারপর এখান থেকে আমাদের জেনারেল অপশন রয়েছে। এখান থেকে আমরা সেলিং লোকেশন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আপাতত আমরা এখান থেকে কোনো লোকেশন সিলেক্ট করব না। সেল টু অল কান্ট্রিজ এটাই রাখবো। এবং যদি আপনার কাছে মনে হয় যে না আপনি স্পেসিফিক একটা কান্ট্রিতেই কাজ করবেন, তখন আপনি আপনার ওই কান্ট্রিটাকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা চাচ্ছি যে অল কান্ট্রি রাখলে আমরা যে কোনো কান্ট্রিতেই করতে পারি। আমি যদি শুধুমাত্র বাংলাদেশে পরিচালনা করি তাহলে শুধু বাংলাদেশেরটা দিয়ে রাখলেই হবে, কোনো সমস্যা নেই। শিপিং লোকেশন, আমি আমার শিপিংটা কোথায় করব? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা বাংলাদেশে পরিচালনা করব বিজনেস, বাট পুরা বিশ্বে বিজনেস পরিচালনা করব, বাট আমরা শিপিংটা করব শুধুমাত্র বাংলাদেশে। সেক্ষেত্রে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে দিতে পারি যে শিপ টু অল কান্ট্রিজ অথবা শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি। তো এখানে আমরা শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি যখন দিব, তো এখান থেকে আমরা এখন বাংলাদেশ সিলেক্ট করে দিব। পরবর্তীতে আমাদেরকে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করার কথা বলবে। আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। ওকে, হয়ে গেছে। এখান থেকে চাইলে আমরা আরও কান্ট্রি এখান থেকে এড করতে পারি। আমি বলব যে এটাতে হাত না দেওয়ার জন্য। তবে আপনি যদি চান বলে যে না শুধুমাত্র বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ করে দিতে পারেন। আমি করে দিলাম। কাস্টমার লোকেশন, এখান থেকে কাস্টমার লোকেশন কি দিব? কাস্টমার লোকেশন আমি চাচ্ছি যে এখানে যেভাবে আছে ডিফল্ট যেটা রয়েছে সেটাই থাকবে। সব কান্ট্রি, রিজন এটা আমরা রেখে দিব। এখানে আমরা কোনো কিছু করতে হবে না। তারপরে হলো যে এনেবল ট্যাক্সেস, অর্থাৎ আমরা যদি চাই যে আমাদের প্রোডাক্টের ভিতরে ট্যাক্স আমরা এনেবল করে দিব, যেখানে যখন কাস্টমার প্রোডাক্ট কিনবে বা যখন সে পেমেন্ট করতে যাবে অনলাইন থেকে, তখন হলো যে এখানে তার প্রোডাক্টটা প্রাইসের সাথে অটোমেটিক্যালি ট্যাক্স যুক্ত হবে। তো আমরা চাচ্ছি যে এটা যেন না হয়। তো আমরা এটা এনেবল করব না, বন্ধ করে রাখবো। তারপর হলো এখান থেকে এনেবল কুপনস, তো আমরা চাচ্ছি যে এখানে কুপনটা ওপেন থাকবে। কারণ হলো যে আমরা অনেক সময় দেখা যায় অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিব এবং ডিসকাউন্টের ক্ষেত্রে একটা কুপন কোড দিতে পারি আমরা। এই কোডটা যখন তারা তাদের কাজের ক্ষেত্রে বা আপনার পারচেজ করার ক্ষেত্রে এপ্লাই করবে, তখন দেখা যাবে তারা যে একটা ডিসকাউন্ট পাওয়ার কথা ছিল, এই কুপন কোডের মাধ্যমে তারা ডিসকাউন্টটা পেয়ে যাবে। তো আমরা আপাতত এটা ওপেন করে রাখবো। এটা আমরা সিলেক্ট করে রাখবো। তো আমরা আপাতত এটা দিব না, এটা যেভাবে আছে সেভাবেই রাখবো। এটাতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখান থেকে কারেন্সি অপশন দেখাচ্ছে।
এখান থেকে আমরা কারেন্সি দিয়ে দিব বিডিটি বাংলাদেশি টাকা আমরা দিয়ে দিব। এখানে কারেন্সি পজিশন আমরা দেখব যে আমাদের প্রোডাক্ট যখন আমরা আমাদের ওয়েবসাইটে শো করাবো, তখন আমাদের প্রোডাক্টের ডান পাশে এই যে কারেন্সি যে আইকনটা, যেমন এই যে ট যে অপশনটা, এইটা কোথায় দেখা যাবে? ডান পাশে দেখা যাবে নাকি বাম পাশে দেখা যাবে? তো আমরা যদি চাই যে ডান বাম সিলেক্ট করে দেওয়ার জন্য, সেটা করে দিতে পারবো। আমরা চাচ্ছি যে রাইট, মানে ডান পাশে দেখাবো। সো রাইট দিয়ে দিলাম এবং এখান থেকে সেভ চেঞ্জেস করে দিব। আমাদের এই জেনারেল অপশনে আমাদের যত সেটিংস ছিল সেটা আমাদের ওকে হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন আমরা চলে যাব প্রোডাক্টসে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সব পেজ দেওয়া আছে, সব পেজ লোকেশন দেওয়া আছে। এখান থেকে এটা যেভাবে আসে সেভাবেই থাকবে। এখানে আমাদের তেমন কিছু করতে হবে না। এখান থেকে চাইলে আমরা আমরা যদি চাই যে কোনো কাস্টমার আমাদের প্রোডাক্টের রিভিউ দিবে, সেটাও আমরা ওয়েবসাইট থেকে এটা এনেবল করে রাখতে পারি। আপাতত আমি সাজেস্ট করব যে এটা এভাবে রাখার জন্য, এগুলাতে হাত না দেওয়ার জন্য। কোনো প্রবলেম নাই এগুলাতে। তারপরে এখানে আবার ইউনিট, আবার হচ্ছে যে আপনার এটা কি ওজনে রাখবেন না কেজিতে রাখবেন, এগুলা বিষয় আছে, সেগুলো আপনারা এখান থেকে দেখে নিবেন। তারপরে চলে যাব শিপিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে শিপিং অ্যাড করতে পারি। তো এখান থেকে আমরা শিপিং জোন অ্যাড করব। অ্যাড শিপিং জোন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা শিপিং জোন দিব বাংলাদেশ দিয়ে দিলাম। এটা শিপিং জোন নেম দিলাম। আর জোন রিজন এখান থেকে আমরা দিতে পারি শুধুমাত্র বাংলাদেশ দিতে পারি। এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা সেভ চেঞ্জেস করি আপাতত। ওকে, আমাদের শিপিং জোনটা ওকে হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, শিপিং মেথড অ্যাড করতে হবে। অ্যাড শিপিং মেথড। তো আমরা এখান থেকে শিপিং মেথড অ্যাড করব। এখানে ক্লিক করব অ্যাড শিপিং মেথডে। অ্যাড শিপিং মেথডে ক্লিক করার পর আমরা চাচ্ছি যে আমাদের ফ্ল্যাট রেট হবে, মানে অর্থাৎ ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আমরা কুরিয়ার চার্জ অ্যাড করব। আর উপরে রয়েছে ফ্রি শিপিং। তো আমরা ফ্রি শিপিংটা আপাতত এখানে অ্যাড করব না। আমরা অ্যাড করব হলো আমাদের স্পেসিফিক, যেমন আমরা ঢাকার ভিতরে একটা চার্জ দিই এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা আরেক ধরনের ডেলিভারি চার্জ নিয়ে থাকি। তো আমরা এটা এখানে অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে ফ্ল্যাট রেটে। তো আমরা এখানে ফ্ল্যাট রেটে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর সেট আপ ফ্ল্যাট রেট, আমরা এখানে চলে আসলাম। এখান থেকে আমরা নাম দিব। তো আমরা যেহেতু ঢাকার ভিতরে দিব, তো এখানে আমরা দিতে পারি ইনসাইড ঢাকা। ইনসাইড ঢাকা দিলাম। আপনি বাংলা দিতে পারেন, ঢাকার ভিতরে অথবা ঢাকার বাইরে। আমরা বাংলা দিতে পারি, সমস্যা নাই। তা আবার বাংলাও দিতে পারি। ঢাকার ভিতরে দিয়ে দিলাম। এখান থেকে আমরা ট্যাক্স স্ট্যাটাস আমরা এখান থেকে এটা নান করে দিতে পারি। তারপর এখান থেকে কস্ট, ঢাকার ভিতরে আমরা কত কস্ট রাখবো। তো ঢাকার ভিতরে আমরা কস্ট রাখতে পারি এক্সাম্পল ৬০ টাকা। তো আমরা এখান থেকে ৬০ লিখে দিলাম। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করব। ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করার পর আমাদের এখানে ঢাকার ভিতরে যে শিপিংটা রয়েছে সেটা অ্যাড হয়ে গেল। এখন আমরা অ্যাড শিপিং মেথডে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবারও ফ্ল্যাট রেটে ক্লিক করব এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আবারও আমরা চলে আসলাম স্ল্যাব রেটের নাম চেঞ্জ করার অপশনে। এখান থেকে আমরা এখন আবার দিব ঢাকার বাহিরে। ঢাকার বাহিরে দিলাম। এখান থেকে আমরা ট্যাক্স স্ট্যাটাস দিব নান এবং এখান থেকে আমরা ঢাকার বাহিরে কস্ট অ্যাড করে দিব ১৩০ টাকা। ওকে, তারপর এখান থেকে ক্রিয়েট অ্যান্ড সেভ। আমাদের শিপিং মেথড অ্যাড হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের পেমেন্ট মেথডে। পেমেন্ট অপশনে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা অফলাইন পেমেন্ট নিয়ে থাকি, যেমন ক্যাশ অন ডেলিভারি, যেটাকে আমরা বলি ক্যাশ অন ডেলিভারি, এটা আমরা নিয়ে থাকি। এবং হচ্ছে হলো আমরা চাইলে আমাদের বিকাশ, রকেট, নগদ এগুলোর পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারি। তো আমরা এখানে পেমেন্ট মেথড দুইটা অ্যাড করে দেখাবো আপনাদেরকে। তো আমাদের অলরেডি টেক অফলাইন পেমেন্ট সেটা এখানে রয়েছে। তো আমরা যেটা করব যে আমাদের যেহেতু বিকাশ এবং রকেট আমরা অ্যাড করব এখানে, সেটা আমরা অন্য একটা লেসনের মধ্যে আমরা এটা অ্যাড করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।
এখান থেকে আমরা আপাতত টেক অফলাইন পেমেন্ট মেথডে চলে যাব। এখানে ক্লিক করার পর আমাদেরকে এখানে ৩ টি অপশন দেখাচ্ছে। প্রথমে হলো ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, আরেকটা হলো চেক পেমেন্টস, আরেকটা হলো ক্যাশ অন ডেলিভারি। তো আমরা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি যেটা রয়েছে সেটা ওপেন করব। সেটা ওপেন করার জন্য আমরা যেটা করব, এখান থেকে এনেবল, ডান পাশে উপরে লেখা আছে এনেবল, এই এনেবলে আমরা ক্লিক করব। এনেবলে ক্লিক করার পর এটা আমাদের ওপেন হয়ে গেছে। এটা আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন যেটা করব, আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা এনেবল রয়েছে। এখানে আমরা টাইটেলটা একটু চেঞ্জ করে দিব। টাইটেলটা চেঞ্জ করে দিয়ে আমরা দিব হলো ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি দিলাম। আর এখানে ডেসক্রিপশন আমরা দিব পণ্য হাতে পেয়ে পেমেন্ট করুন। Ik hem op beheer lopen wat hij is namelijk dat ik ওকে, পণ্য হাতে পেয়ে পেমেন্ট করুন, আমরা এটা অ্যাড করে দিলাম। এই লেখাটাকে আবার কপি করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে আবার পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে অ্যাড করে দিলাম, পণ্য হাতে পেয়ে পেমেন্ট করুন। তারপর হচ্ছিল এখান থেকে আমরা অফ করে দিতে পারি অথবা অন রাখলেও কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে আপাতত এটা অন রাখি, তারপর এখান থেকে সেভ চেঞ্জেস করে নিই। সেভ চেঞ্জেস করে দেওয়ার পর আমাদের পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেল। এখন আমরা এই যে এখানে অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আমরা ক্লিক করে ব্যাগে চলে যাব। আবারও আমাদেরকে টেক অফলাইন পেমেন্টসে নিয়ে আসলো। এখান থেকে আবারও আমরা এখানে ব্যাকে ক্লিক করব। এখানে দেখেন আমাদের পেমেন্ট অপশন আমাদেরকে নিয়ে আসছে। এখন আমরা চলে যাব অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে। অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি চেকআউট। এখানে আমরা চেকআউট সিস্টেম দেখতে পাচ্ছি, গোয়েস্ট চেকআউট। এখন আপনার কাছে যদি মনে হয় যে আপনি কোনো প্রকার অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই অর্ডার নিবেন, তাহলে আপনি এটা ওপেন রাখতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার ওয়েবসাইট থেকে কোনো কাস্টমার অ্যাকাউন্ট করে তারপরও হচ্ছিল আপনার অর্ডার করতে হবে, সেক্ষেত্রে আপনি এটা এনেবল করে দিতে পারেন, নিচেরটা এনেবল করে দিতে পারেন, এটাকে উঠাই দিতে পারেন। সো আমি রিকমেন্ড করব বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনি এটাকে ওপেন করে রাখবেন, এটাকে অফ করে রাখবেন। ঠিক আছে? যেভাবে আছে সেভাবে রাখবেন, কোনো সমস্যা নাই। এখানে আর কোনো কিছু করতে হবে না। এখান থেকে আমরা সেভ চেঞ্জেস করে দিব। তারপর আমরা চলে যাব ইমেলসে। ইমেলসের ভিতরে আমাদের তেমন কোনো কাজ নাই, যেভাবে আছে সেভাবে এগুলো থাকবে। তারপর ইন্টিগ্রেশনে যাই আমরা। ইন্টিগ্রেশনে যাওয়ার পরে এখানেও আমাদের কোনো কিছু কাজ নাই। আমরা চলে যাব সাইট ভিজিবিলিটিতে। সাইট ভিজিবিলিটিতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে উপরে দেখেন টেক পয়েন্টস বিডি, এটার পাশে দেখেন স্টোর কামিং সোন লেখা আছে, স্টোর কামিং সোন। তার মানে হচ্ছে আমাদের ই-কমার্সটা এখন কোনোভাবে লাইভ নাই, আমাদেরকে এটা লাইভ করতে হবে। বর্তমানে এটা টেস্ট পারপাসে রয়েছে, যার ফলে এটা কামিং সোন লেখা আসতেছে। এটা এখন কোনো কাস্টমার যদি এখানে অর্ডার করতে আসে বা আমাদের ওয়েবসাইট রেডি হওয়ার পর যদি আমাদের কামিং সুন দেওয়া থাকে, তাহলে কাস্টমার অর্ডার করতে পারবে না। সো আমাদেরকে এখান থেকে এই যে লাইভ অপশন রয়েছে, এখানে লাইভ সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড দেন সেভ চেঞ্জেস করে দিতে হবে। ওকে, আমাদের এটা সেভ চেঞ্জেস হয়ে গেল। এখন আমরা দেখি পয়েন্টস অফ সেল, এখানে আমাদের কোনো কিছু আছে কিনা দেখি। এখানে আমাদের তেমন কোনো কিছু নাই। আমরা চলে যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পর এখানেও আপনাদের কোনো কাজ নাই। এখানে ডিফল্টভাবে কার্ড এবং হচ্ছে হলো যে চেকআউট অপশন রয়েছে এবং হচ্ছে হলো আপনার মাই অ্যাকাউন্টস আইডি রয়েছে। সো এখানে আমাদের ডিফল্টভাবে যেগুলো আছে সেগুলোই থাকবে, আর কোনো কিছু আমাদেরকে করতে হবে না এখান থেকে। আশা করি আপনারা এই ক্লাসের মাধ্যমে শিখতে পেরেছেন যে কিভাবে আপনারা ই-কমার্সের যাবতীয় সেটিংস আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন এবং আপনাদের ই-কমার্সটাকে পরিপূর্ণভাবে রেডি করতে পারেন। আজকের এই ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালোভাবে ক্লাসটি করবেন, পাশাপাশি প্র্যাকটিস করবেন এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।